বন্ধুরা, রিনা আজকে নিজের মুখে স্বীকার করেছে যে তার সাথে ফোকলার কিন্তু বিয়ে হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সে আজকে নিজের মুখে স্বীকার করেছে। কোথায় করেছে, কিভাবে করেছে, কার কাছে করেছে, সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু নো স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে অনেক কিছু ইন্টারেস্টিং কথাও বলতে পারবো, এবং ওয়াইটিতে একটা নতুন রজনীকান্ত ঘোরাফেরা করছে, তার নতুন পোস্ট আবারও তোমাদের সামনে শেয়ার করব। তার আগে কিছু কথা একটু বলে নিতে চাই। দেখো, কমেন্টস নিয়ে আমি অতটা ভিডিও করি না। এতদিন যাবত যা ভিডিও করেছি তার মধ্যে খুব বেশি হলে হয়তো একদিনই আমি একটা কমেন্টস নিয়ে কমেন্টস তুলে ভিডিও করেছিলাম, তাও দুই একটা। কিন্তু কিছু কিছু কমেন্টস যেরকম আমার ভিডিওতে আসে, কমেন্টসের রিপ্লাই তো দিয়ে দিই, কিন্তু কিছু কিছু কমেন্ট এমন আছে যেগুলো কিন্তু ভিডিওর মধ্যে অ্যান্সার দেওয়াটা সব থেকে শ্রেয় বলে মনে হয়। কারণ তার রিপ্লাইটা দিলে সে একা শুনবে, দেখবে। আর যদি আমার ভিডিওর মধ্যে আমি তার রিপ্লাইটা দিয়ে দিই, তার প্রশ্নের উত্তরটা, তাহলে সেই প্রশ্নগুলো আরো যে সমস্ত ভিউয়ার্সদের মনে ঘোরাফেরা করছে, তারাও কিন্তু সেই কমেন্টসের অ্যান্সারটা আশা করছি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। তো কালকের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্টস করেছে যে ছি ছি, কি মুখের ভাষা, তোমার ছেলেমেয়েরা কি শিখবে, এরকম একটা কমেন্টস আমাকে করেছে। তো সেই দিদিভাইকে আমি যথেষ্ট সম্মান জানিয়ে একটা কথা বলতে চাই যে আমি আমার এতদিনকার ভিডিওতে কোনোদিনও কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। তখন তো আপনি একটিবারও আপনার এই সুন্দর মুখটা নিয়ে আমার কমেন্ট সেকশনে এসে একবারও কমেন্টস করেন না যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখি, একমাত্র তুমিই দেখেছি, যে বা তোমার মতো আরো কয়েকজনকে দেখি, তার মধ্যে তুমিও পড়ো, যে নাকি কোনোরকম কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ ছাড়া কি সুন্দর করে কন্ট্রোভার্সি ভিডিও করো। না, তোমার কন্টেন্ট নেগেটিভ পজিটিভ ঠিক ভুল এটা আমাকে গুণ গাইতে হয় না, কিন্তু যে আমি যে স্ল্যাং ইউজ করি না এটা নিয়ে তো আপনি কোনোদিনও কমেন্টস করতে আমাকে আসেননি যে আমি স্ল্যাং ইউজ করি না। আর কুত্তা, এটাকে আমি স্ল্যাং এর মধ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরিই না। কারণ কি, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে ছেলেমেয়েরা কি শিখবে, কুত্তা কথাটা ইউজ করেছি বলে। তো একটা বাচ্চা ছেলে বা মেয়েকে কিন্তু আমরা ডগ মানে কুকুর, এটা কিন্তু আমরা শেখাই। তো সেখান থেকে দাঁড়িয়ে কুকুর, কুত্তা এই জিনিসগুলো কিন্তু এমনিতেই কিন্তু পড়াশোনার মধ্যেও শেখে। তো সেখানে কুত্তা বলাটাকে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা বলে মনে হয়, আমার তো অন্তত মনে হয় না। আর আমার ছেলে মেয়েকে আমি কি শেখাবো না শেখাবো সেটা দেখার জন্য আপনার মনে হয় আমার ব্লগ আইডিটা দেখা উচিত। ব্লগ আইডি তো পায়েলস ফ্যামিলি, কিন্তু এখন আমি যেহেতু ট্যাগ পাইলে আমি ভিডিও ব্লগ দিচ্ছি, তো আপনি ওখানে দেখবেন। ওখানে দেখে যদি কিছু মনে হয় যে আমার সন্তানকে আমি কুশিক্ষা দিচ্ছি বা কুভাবে মানুষ করছি, তাহলে আপনার কথাটাকে আমি যথোপযুক্ত বলে মেনে নেবো। কিন্তু যেখানে যে আইডিতে যে কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে আমার ছেলের নাম প্রসঙ্গ আমি কিচ্ছু নিচ্ছি না, সেখানে আপনার সুখ সম্বন্ধে এই ছেলেকে তুলে কমেন্টস করার কি কোনো রকম কোনো মানে হয়? সত্যি যদি আপনি সৎ মনের মানুষ হয়ে থাকবেন, তাহলে আমি তো কোনোদিনও কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ভিডিওই করি না। তখন তো কোনো কমেন্টস করেন না যে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না ইউজ করে তুমি কি সুন্দর ভিডিও করো। আর কুত্তা কথাটা বলেছি বলে এত গায়ে লেগে গেছে, তাই না? আর আপনি নিশ্চয়ই ওই তরফ থেকে এসছেন, নীরার তরফ থেকেই। তো আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, সেম প্রশ্ন রিনাকে গিয়ে করুন যে তুই তো পরকীয়া করে চলে এসছিস, তাহলে তোর ছেলে কি শিখবে রে? তোর ছেলেও কি পরকীয়া করাই শিখবে? যদি এই প্রশ্নটা ওর কমেন্ট সেকশনে গিয়ে করতে পারেন, তাহলে জানবো যে আপনার কলিজার দম আছে। নাহলে জানবো যে আপনি চোখে পট্টি বেঁধে না, কার পেছনে লাগবে, কি নিয়ে লাগবে, সেই জন্য শুধু কুত্তা কথাটাকে ইস্যু করে আপনি আমার কমেন্ট সেকশনে চলে এসছেন বলতে আজকে কিন্তু বাধ্য হলাম। তো যাই হোক বন্ধুরা, কমেন্টস সম্পর্কে বলিলাম, এটা আমার বলার খুব দরকার ছিল, কারণ যেখানে ছেলে মেয়ে নিয়ে প্রশ্ন করেছে। তো আশা করছি আমার যারা ব্লগ ভিডিও দেখো, আমি কি করায় না করায়, আমার ডেলি ব্লগ তোমরা খুব ভালো করেই দেখো, তো সেখান থেকে তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। তো কমেন্টস নিয়ে বলে নিলাম, বাদ দাও এবার। তো এবার আসছি আর একটা কথায়, গোত্র তুমি কার? এখন ওয়াইটিতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে তুমি নিজের চরিত্র বিক্রি করো, নিজে পরকীয়া করো, নিজের নোংরামো দেখাও, নষ্টমো দেখাও, তোমার আইডিতে তত ভিউ হবে। আর একটা কথা তো একদম সত্য, ধ্রুব সত্য কথা, যে পয়সা কিন্তু সত্যিই কথা বলে। যেখানে দেখবে বেশি বেশি পয়সা ইনকাম হচ্ছে, মানুষ কিন্তু সেইটাকেই করতে চায়, তাই না? কিন্তু সব মানুষ কিন্তু আবার নয়, সব মানুষ কিন্তু আবার পয়সার কাঙ্গাল নয়, যে নিজের চরিত্র বলো, নিজের সম্মান বলো, নিজের মান বলো, সমস্ত কিছু বিকিয়ে দেবে শুধুমাত্র কিছু টাকা ইনকামের জন্য। যেমন হচ্ছে এই রিনার কোন কথাটাকে বিশ্বাস করবো আর কোন কথাটাকে বিশ্বাস করবো না, আমরা তো বিশ্বাস করিই না। কিন্তু আমার প্রশ্ন রইল, রিনার যে সমস্ত পজিটিভ ভিউয়ার্স আছে তাদের কাছে আমার প্রশ্ন রইল, কেন এই কথাটা বললাম যে রিনা কিন্তু আজকে নিজের মুখে স্বীকার করেছে যে তার সাথে কিন্তু এই ফোকলার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো তোমরা। তো চলো সেই বিষয়টা তোমাদের কাছে আগে ক্লিয়ার করি। রিনার আজকের ভিডিওতে রিনা বলল যে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি পরগোত্র হয়ে গেছি, তো সেই কারণে আমার তো এই সমস্ত নিয়ম কানুন মানা চলে না। কিন্তু তবুও এক বাড়িতে থাকতে গেলে মা বাবা
পুক্কু তারা তাদের নিয়ম কানুন পালন করছে, দাদা বৌদি পালন করছে, সেখানে আমি কি করে আঁচ খাই বলো তো? তো সেই কারণে আমিও কিন্তু তাদের সাথে নিরামিষটাই খাচ্ছি বা সিদ্ধ ভাতটাই খাচ্ছি। একদম ঠিক কথা। এই জিনিসটাকে আমি কিন্তু রিনার সত্যিই ভালো বলবো, যেটা সত্যি এক বাড়িতে 5টা মানুষ আছে, 4টে মানুষের অসহজ, আর একটা মানুষ সেইটা যদি মানে সেই জায়গায় যদি আঁচ রান্না করে খায় সেটা দৃষ্টিকটুর লাগে, সেটা ভালো লাগে না। তো সেটা ঠিক আছে, কিন্তু ও যে এই গোত্র নিয়ে কথাটা বললো যে আমি যেহেতু বিয়ে হয়ে গেছে, আমার পরগোত্র হয়ে গেছে, আমি এখানটায় না বড্ড স্ট্রেঞ্জ বা অদ্ভুত হয়ে গেলাম। বিয়ে হয়ে গেছে, কার সাথে বিয়ে হয়েছে? দুদিন আগেই তো রিনা আমাদের সামনে একটা মানে কিছু ভিডিওতে শাঁখা সিঁদুর তুলে একদম যাকে বলে আইব্রো মেয়েদের মতো করে ভিডিও দিল। তারপর আবার রিসেন্ট দেখলাম ওই 15-20 দিন পর দেখলাম যখনই দাদার বিয়েটা হয়ে গেল, যখনই আবার নতুন করে রূপ বদল হলো, তখনই দেখলাম শাঁখা সিঁদুর পরে আমাদের সামনে ভিডিওতে এলো। তখনই আমরা বলে দিয়েছিলাম যে ওর কিন্তু যথারীতি ফোগলার সাথে বিয়ে হয়ে গেছে, কিন্তু সেটা ও স্বীকার করেনি, বা ওর যেই সমস্ত চামচারা আছে তারা জেনে বুঝেও কিন্তু বিষয়টাকে লুকাবার চেষ্টা করেছে। যেমন দালাল কন্ট্রোভার্সি ভিডিওতে বলছে যে আমার ওর সাথে কথোপকথন হয়ই না, অথচ ডেইলি ব্লগ ভিডিওতে বলছে যে প্রতিদিন নাকি রিনা ফোন করে। দালাল ভুলে গেলেও রিনা নাকি এই দালালকে প্রতিদিন ফোন করে। তাহলে বুঝতেই পারছো যে দালাল সমস্ত কিছু কিন্তু জানে। তো এই যে রিনা বললো বিয়ে হয়ে গেছে, গোত্র কার সাথে বিয়ে হয়েছে? যেই ছেলেটার সাথে তোমার ডিভোর্স অ্যাপ্লাই হয়ে গেছে, যেই ছেলেটার বাড়ি থেকে মাল রিকভারি করা হয়ে গেছে, যার কাছ থেকে ছেলে হামলা মানে ছেলেকে চুরি করে হামলা করে কিডন্যাপ করে নিয়ে চলে আসা হচ্ছে তাকে জেলে পড়ার জন্য, তাহলে তার জন্য শাঁখা সিঁদুর পড়ছে বলে কখনই মনে হয় না। বা তার বাড়ির গোত্র বা তার বাড়ির মঙ্গলার্থে সে এই সমস্ত নিয়ম পালন করছে, এটা কি কখনো হতে পারে যে আমি তো পরগোত্র হয়ে গেছি, তাও আমি এদের সাথে মানে এই বাড়িতে যেহেতু আছি, মানে আরো পাশের মানুষগুলো যদি এরকম করে আমি কি করে সেখানে আঁচ খেতে পারি? তো সেখানে অনেকে তাকে কমেন্টস করেছে যে সে যেহেতু পরগোত্র, ওই যে বললাম সর্ষের মধ্যেই ভূত আছে, তার পজিটিভ ভিউয়ার্সরা তো খুব ভালো করেই জানে যে আমরা যে সমস্ত কথাগুলো বলেছি যে রিনার বিয়ে হয়ে গেছে, এটা তো একদম ধ্রুব একটা সত্যি কথা। সেখানে অনেকে তাকে কমেন্টস করেছে যেহেতু রিনা এও স্ত্রী মানুষ, সেখানে রিনার এই 15 দিন যাবৎ কিন্তু এই নিয়মটা পালন করা উচিত নয়, যেহেতু ও পরগোত্র হয়ে গেছে। তো সেখানে তাকে অনেকে বলেছে যে একটুখানি বাইরে বেরোলে এগরোল খেয়ে নিও, বা কারোর বাড়িতে গিয়ে সঙ্গীদের বাড়িতে গিয়ে একটুখানি চিকেন খেয়ে নিও, বা তোমার কিছু না পেলে কাঁচা পেঁয়াজি প্রতিদিন 1 কামড় করে দিও, তাহলে কি হবে? একটা এও স্ত্রীদের তো এরকম একটা নিয়ম আছে যে একসাথে এতগুলো দিন কিন্তু এইভাবে নিরামিষ খেতে নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই কমেন্টসগুলো কিন্তু রিনাকে করা হয়েছে। তো রিনা সেখানে অ্যান্সার দিয়েছে ও আচ্ছা ঠিক আছে তাই করবো, এরকম মানে ও কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে ও কিন্তু সত্যি একটা বৈবাহিক সম্পর্কে জড়িত হয়েছে। তো এই কথাটা শোনার পর অনেকেই জানি আমার উপর হামলা করবে, যাকে বলে মানে কমেন্টসের মধ্য দিয়ে হামলা করবে যে এখনো পর্যন্ত তো ডিভোর্স হয়ে যায়নি, তাহলে কি করে ওর সাথে ওর মানে গোত্র অমিল হবে? দীপের মানে সন্দীপ দ্বারা যা গোত্র, রিনারও সেই গোত্রই হবে, যেহেতু এখনো পর্যন্ত ডিভোর্স হয়ে যায়নি। তাহলে এখানে আমি সেই সমস্ত মানুষকে বলতে বাধ্য হবো যেই মানুষটার সাথে ডিভোর্স হয়ে যায়নি, যেই মানুষটার গোত্র সে এখনো ইউজ করে, সে আজকে তার ভিডিওতে কন্টেন্ট স্বরূপ আমাদের সামনে একটা কথা ছুড়ে দিয়েছে যে আমি দেখো কত মহান, আমি আমার পরগোত্র হয়ে যাওয়ার পরেও আমি এই বাড়ির নিয়ম, এদের মানে দুঃখের সময় আমি তাদের শোকাহত শোক পালন করছি, এরকম একটা মানে কি ভাব দেখিয়েছে। তাহলে তাদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাইছি, যখন 1 মাস আগে দীপদা ভাইয়ের দিদা মারা গিয়েছিল, তখন কই তার মুখ দিয়ে একবারও তো ইনডাইরেক্টলি তার সেই দিদা শাশুড়ির নামে একটা কথাও আমরা তার ভিডিওতে দেখতে পাইনি। কমিউনিটি পোস্ট তো অনেক দূরের কথা, কিন্তু একটা কথাও তো আমরা শুনতে পারতাম যে যতই আমার ডিভোর্স অ্যাপ্লাই হয়ে যাক না কেন, আমি তো এখনো সেই গোত্রেরই আছি, তো সেখান থেকে আমি আমার মানে এক চেনা পরিচিতর মৃত্যুর আত্মার শান্তি কামনা করি, এইটুখানি কথাও তো ইনডাইরেক্টলি বলা যেত। যেরকমটা আমাকে একটা দিদিভাই কালকে কমেন্টস করে বলেছে যে মানহানির মামলা করেছে সন্দীপ দ্বারা, তাই নাকি কোনোরকম কোনো সন্তানের নাম পর্যন্ত নেওয়া যাবে না। তো এটা সত্যি আমি কালকে আমার ভিডিওতে বলাতে অনেকেই কমেন্টস করেছে যে হ্যাঁ হয়তো কন্ট্রোভার্সিমূলক কোনো কথাবার্তা বলা যাবে না, কিন্তু ছেলের নাম নেওয়া যাবে না, এটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। তো দিদিভাই আপনিও দেখলাম আমার কমেন্টসের কোনো রকম কোনো রিপ্লাই দেননি, তাহলে বুঝতেই পারছেন যে আপনি আমাকে যে কমেন্টসটা করেছেন সেটা গলদ নিয়ে কমেন্টস করেছেন। তো এবার তোমরা ভেবে দেখো বন্ধুরা, যদি সত্যি রিনা দীপদার গোত্র বা দীপদার মানে সম্পর্কটাকে ডিভোর্স হয়নি যেহেতু, অ্যাপ্লাই হয়েছে হয়নি যেহেতু, সেটাকে যদি এখনো মান্যতা দিয়ে থাকে, তাহলে দিদিমা শাশুড়ি মারা যাওয়াতে সে একটা বড় কোনো কিছু আমাদের সামনে ইনডাইরেক্টলি কেন জানায়নি বন্ধুরা? আর আমরা এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ভিউয়ার্স কিন্তু
হাঁ করলে হাওড়াটা বুঝে যায়, তাই না? তো সেখান থেকে রিনা যদি ইনডাইরেক্টলিও বলে দিত, আমরা কিন্তু সেই সময় বুঝে যেতাম যে হ্যাঁ, ও কিন্তু দিদিমা শাশুড়ির জন্য ইনডাইরেক্টলি একটা তার ভিডিওর মধ্যে বার্তা কিন্তু আমাদের সামনে দিয়েছে। সে কিন্তু সেটা করেনি। তাহলে কার গোত্র, কার মঙ্গলার্থে, কার সংসারের জন্য রিনা আজকের এই যে ভিডিওর কথাটা বললো, অ্যাকচুয়ালি কার জন্য, কার জন্য বললো? তোমরা এবার ভেবে দেখো তো বন্ধুরা। সব থেকে বড় কথা, যদি সত্যি রিনা দীপদাদার গোত্রকে এখনো পর্যন্ত মানে, তাহলে হঠাৎ করে এখানে এসে সমস্ত কিছুতে মিত্র থেকে চক্রবর্তী কেন চেঞ্জ করে দেওয়া হলো বন্ধুরা? তোমার ইউটিউবে তো নেই, ইনস্টাগ্রাম বলো, এফবিতে বলো, সমস্ত কিছুতে মিত্র থেকে চক্রবর্তী কেন হয়ে গেল? টাইটেলটা কেন চেঞ্জ করা হয়ে গেল? সেটা কি তোমরা কেউ কখনো লক্ষ্য করেছো যে রিনার নতুন আইডি যেগুলো ওপেন করেছে, এফবি বলো, ইনস্টাগ্রাম বলো, সবেতে চক্রবর্তী, টাইটেল আলাদা হয়ে যাচ্ছে, অথচ আমাদের সামনে কি জানানো হচ্ছে যে গোত্র আমি ইউজ করছি, যেহেতু আমি পরগোত্রের হয়ে গেছি সেই কারণে আমার এই সমস্ত নিয়ম লাগু হয় না। কিন্তু আমি এদের শোকে এতটাই শোকাহত যে আমি এই সমস্ত নিয়ম পালন করছি। দেখো আমি কত মহান, আমার মন কতটা মানে স্বচ্ছ একটা পবিত্র ফুলের মতো মন, যেখানে আমি এই শোকাহত একটা পরিবারের থেকে আমি তাদের সাথে এই 15টা দিন কিন্তু শোক পালন করব। তাহলে এখানে প্রশ্ন করতেই হয় যে দীপদাভাই গোত্র যদি সে পালন করে, তাহলে তোমার এফবি বলো, ইনস্টাগ্রাম বলো, চক্রবর্তী কেন হলো? বা কেনই বা দিদিমা শাশুড়ির মৃত্যু যখন হয়েছিল তখন কোনো কিছু আমরা তার ভিডিও থেকে জানতে পারিনি বন্ধুরা? এখান থেকে তো স্পষ্ট প্রমাণ হয় যে তার যে বিয়ে হয়ে গেছে, সে যে পরগোত্র হয়ে গেছে, এই যে নিয়ম কানুনগুলো যে পালন করছে, এই ভিডিওগুলো কোথাও না কোথাও ফোগলার বাড়িও কিন্তু দেখে, ফোগলাও দেখে। সেই কারণে ইনডাইরেক্টলি নিজের ভিডিওর মাধ্যমে ফোগলার বাড়ি তথা বিশেষ করে ফোগলার যে দিদি জামাইবাবু আছে, সে তো কখনোই মানে তারা কখনোই কিন্তু রিনাকে মেনে নিতে পারেনি। আর আজীবনকাল আমার মনে হয় না যে এই রিনা এই ফোগলার সাথে গিয়ে ওই বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে পারবে। যদিও কোনোদিনও সংসার করে, তোমরা দেখে নিও বন্ধুরা, রিনা নিজে ইনকাম করে নিজে কোনো বাড়ি তৈরি করে বা ফ্ল্যাট কিনে এই ফোগলার সাথে আলাদা সংসার করছে। ওই বাড়িতে গিয়েও কিন্তু কোনোদিনই সংসার করতে পারবে না, কারণ ওই বাড়িতে না মা বাবা না তা ওই ফোগলার দিদি জামাইবাবু এই রিনাকে মেনে নিতে পেরেছে বন্ধুরা। এই গামলাকে নিয়ে এই ফোগলার সাথে তার দিদি জামাইবাবুর কিন্তু প্রায়শই অশান্তি হচ্ছে, এই গামলাকে নিয়ে, গামলার এই সমস্ত বিষয় নিয়ে অশান্তি হচ্ছে। সেখানে গামলা ইনডাইরেক্টলি তার দিদি জামাইবাবু এবং শ্বশুরবাড়ির লোকজনদের জানিয়ে দিল যে যেহেতু আমি পরগোত্র তো হয়ে গেছি, তো আমার তো এই সমস্ত নিয়মকানুন মানাটা মানে চলে না, কিন্তু তবুও বলো না এক বাড়িতে আছি, তারা সেদ্ধ খাচ্ছে, আমি সেখানে কি চিকেন মাছ মাংস খেতে পারি? তো এই কারণে আমি খাচ্ছি। আর যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসের রিপ্লাই সুন্দরভাবে অ্যান্সারটা দিয়েছে যে হ্যাঁ, তোমরা যেটা বলেছো সেটা করার চেষ্টা করব। তাহলে ভাবো বন্ধুরা, আমরা যে এই যে কথাটা বলেছি তার বিয়ে হয়ে গেছে, কোথাও না কোথাও রিনাই তো প্রমাণ দিয়ে দিচ্ছে, তাই না? হঠাৎ করে শাঁখা সিঁদুর সমস্ত কিছু তুলে ফেললো ওখান থেকে, মানে বাতকুলা থেকে চলে আসার পর, তারপরে যখন কোথাও একটা নিজের সেফটি অবলম্বন করার জন্য ছিল 1 মাস, দাদার বিয়ের পর আমি তোমাদের যেমন বলেছিলাম যে দাদার বিয়ের দিনই বিয়ে করেছিল, সেই রকম কিন্তু বিয়ে করে আসার পর আমরা কি দেখলাম? শাঁখা সিঁদুর পরে নববধূ সাজে কিন্তু একদম আমাদের সামনে হাজির হলো, মানে বিয়ে থা করে। তো গোত্র তুমি কার? মানে ওয়াইটিতে আর কি না নিয়ে মানুষ টাকা ইনকাম করবে? পদবি নিয়ে, গোত্র নিয়ে, সন্তান নিয়ে, নিজের পরকিয়া নিয়ে, মানে সমস্ত কিছু নিয়ে কিন্তু টাকা ইনকাম হচ্ছে। তো এই একটা প্রশ্ন তোমাদের সামনে দিলাম যে তোমরাই বলবে যে ও যেহেতু যদি দীপদার গোত্রকে মেনে আজকের ভিডিওর কথাগুলো বলে থাকে, তাহলে ও এই জিনিসগুলো কেন চেঞ্জ করেছে? চক্রবর্তী কেন করেছে মিত্র থেকে? তোমরাই বলো, যতদিন আর ডিভোর্স হতো ততদিন তো মিত্র রাখতেই পারতো, তাই না? বা মিত্র চক্রবর্তীও করতে পারতো, বা চক্রবর্তী মিত্রও করতে পারতো, সেটা তো করেনি। এইপর আসছি আর একটা কথায়। আচ্ছা, আমরা দেখবে যখন আমাদের সাথে কোনো রকম কোনো খারাপ ঘটনা ঘটে, যারা কন্ট্রোভার্সি ভিডিও করে বলে, যারা ব্লগারই করে, এই যে আগের দিন আমি যে আমাদের শ্রেয়াংশু, মানে এই যে 8 বছরের বাচ্চাটার ঘটনা বলতে গিয়ে যে তার মা তাকে কি নৃশংসভাবে সম্ভবত মানে এটা করেছে, তো সেই কথাটা বলতে গিয়ে কোথাও না কোথাও কিন্তু ইমোশনাল হয়ে গেছিলাম, চোখ দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছিলো, তাই না? তো সেই জায়গায় ভিডিওটা শুরুতে কিন্তু আমি চোখটা দিয়ে জল বের করিনি যে আমি চোখের মধ্যে কিছু লাগিয়ে চোখের জল বের করেছি। ভিডিওটা করতে করতে তোমার সাথে কথাটা বলতে বলতে মন থেকে সেই ফিলিংসটা, মন থেকে সেই অনুভূতিটা মানে হয়েছিল, সেই কারণে কিন্তু অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। কিন্তু রিনার ভিডিওর একটা জিনিস আমার বড্ড অদ্ভুত লাগছে, যে আগের দিনেও ভিডিওটা শুরু করলো চোখ দিয়ে জল বের করে, আর আজকের ভিডিওটাও মানে শুরু করলো চোখ দিয়ে জল বের করে। কিন্তু ভিডিও শুরুতে দেখলাম দু এক ফোঁটা চোখের জল পড়লো, কিন্তু কন্টিনিউ যে ভিডিওটা করা হলো 7 মিনিট না 5 মিনিটের একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর কোনো অংশে ইমোশনাল কথাবার্তা বলতে গিয়ে এক ফোঁটাও কিন্তু চোখের জল তার পড়লো না। এবার তোমরা ভেবে দেখো বন্ধুরা, এই চোখের জল কি সত্যি অন্তর থেকে বা মন থেকে, বা অরিজিনাল চোখের জল, নাকি কি সমস্ত লাগিয়ে সব চোখ দিয়ে জল বের করে না, তো সেই সমস্ত দিয়ে চোখের মধ্যে জল বের করা বন্ধুরা? নাহলে ভাবো
সে বলছে ভিডিওটা কিভাবে শুরু করব, কোথা দিয়ে শুরু করব, কি করব না করব কিছুই হাতামাতা খুঁজে পাচ্ছি না, কিন্তু ভিডিওটা এডিট করে পাবলিক করে মনিটাইজেশন অপশনটা অন করতে কিন্তু এর কোনো রকম কোনো জায়গায় একটুও ভুল হচ্ছে না। আগের দিনও মনিটাইজেশন অন হয়েছে ছোটদির মৃত ছবিটাকে দেখিয়ে, আজকে ছোটদির মৃত কাজকর্ম যে সমস্ত পুকু করছে সেই সমস্ত কাজবাজ দেখিয়ে কিন্তু টাকা ইনকাম করছে। কারণ কি, এখনই তো বেশি বেশি টাকা ইনকাম করার সময়, যে দেখো আমাদের পরিবার কত ভালো, আমার বাবা বড় ছেলের দায়িত্ব পালন করছে, কত মহৎ দেখো আমার বাবাকে নিয়ে যারা যারা বাজেমন্দ কথা বলে তাদের আজকে এই ভিডিওটা দেখা উচিত। যে ছোটদির তো নিজের কোনো ছেলে পুত্র সন্তান নেই, পুকু একটাই মাত্র মেয়ে, এবং যেহেতু বাবা মানে বড় ছেলের মতো, যেহেতু ঠাম্মি হয় তাদের মানে রিনার বড় ছেলের মতো, তো সেই কারণে বাবা সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছে। কত আমার বাবা ভালো তোমরা একবার দেখো, সমস্ত ভিডিও করে কিন্তু আমাদের সামনে এডিট করে পাবলিক করতে পারছে, আবার মনিটাইজেশনটা অনও করতে পারছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা বুঝতাম যে একটা ডেইলি ব্লগ আইডি কখনোই কিন্তু তার ব্লগ বন্ধ করে রাখতে পারে না, আর এটাকে কখনোই আমি মান্যতা দিই না, কারণ তার এটা একটা কাজের জায়গা। কিন্তু যেই মেয়েটা বলছে যে কি বলে তোমাদের সামনে ভাষা প্রকাশ করবো সেটা আমি বুঝে উঠতে পারছি না, সেই মেয়ে ভিডিওর মধ্যে এত এডিট করার মানে সুযোগ কখন পাচ্ছে, সময় কখন পাচ্ছে, বা তার মন মানসিকতা এসেছিল যে মনিটাইজেশনটা অন করি। আজকের ভিডিওর কথা যদি বাদও দিই, কালকের ভিডিও তো মনিটাইজেশন অন করেই দিয়েছিল না, মানে ছোটদিকে বিক্রি করেও যদি 50,000 বা 1 লাখ ভিউজ হয়ে থাকে, সেই থেকেও কিন্তু টাকাটা তাকে ইনকাম করতে হবে, সেই থেকেও তাকে টাকা ইনকাম করতে হবে। ভাবো বন্ধুরা, ভিডিওর প্রথমেই 1 ফোঁটা 2 ফোঁটা চোখের জল দেখতে পেলাম, কিন্তু যেই সময় আমার তো মনে হয় ভিডিওর প্রথমে নর্মালভাবে শুরু করলেও যেই সময়টা পুকু তার মায়ের যে ওই কি দিতে হয় ওইটা দিচ্ছিল, তো ওই সময়টা সব থেকে কষ্টের টাইম, তাই না? তো ওই টাইমটা আমার মনে হচ্ছে রিনার ওই টাইমটাই কিন্তু চোখের জল বের করাটা মানে অন্তর থেকে মানে জাগ্রত হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি, হয়েছে ভিডিওর প্রথমে। কারণ কি, ওটা চোখে কিছু একটা লাগিয়ে তারপর কিন্তু ওই জলটাকে ওর বের করতে হলো। বা রিনার এই ভিডিওকে তালি না দিয়ে পারলাম না। আবার অনেকে কমেন্টস করেছে দেখলাম যে তোমাদের ফ্যামিলি সত্যিই খুব ভালো, তোমাদের ফ্যামিলি এত সুন্দরভাবে ওই পুকুকে দেখাশোনা করছে বা দায়িত্ব পালন করছে, তো কোথাও না কোথাও তোমাদের বলতে বাধ্য হচ্ছি, যদি এটা অফ ক্যামেরায় করা হতো তাহলে মানতাম। অন ক্যামেরায় মনিটাইজেশন অন করে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা হচ্ছে একমাত্র একটা কারণের জন্যই, ওয়াইটির জগতে নিজেদের মানটা আরও উন্নত করা। যে দেখো আমরা কতটা মানে ভাবি সবাইকে নিয়ে, শুধু নিজের মেয়ের ক্ষেত্রেই নয়, আমাদের আত্মীয়দের ক্ষেত্রেও আমরা কতটা ভাবি, তাকে নিজের মেয়ের মতো করে আমরা তার পাশে আছি, দায়িত্ব কর্তব্য পালন করছি। ভাবো একবার। আরও একটা কথা, ঠাম্মির তো এটা মানে ছোট যা হবে হয়তো, তাহলে ঠাম্মি কেন এখনো পর্যন্ত এসে পৌঁছলো না বন্ধুরা? ঠাম্মি এখনো পর্যন্ত কেন এসে পৌঁছলো না ভাবো তো একবার। রিনা বললো যে পুকু তার মাকে কথা দিয়েছে এইচএস পরীক্ষাটা দেবে, একদম ঠিক কথা। 1টা বছর তার নষ্ট হয়ে যাওয়া মানে অনেকটা কষ্টকর। তো সে পরীক্ষা দিয়ে পাশ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই যেন নতুন কোনো লাইফ মানে বিবাহিত লাইফে পা দেয়, এটা অবশ্যই আমি জানাবো আমার ভিডিওর মাধ্যমে। তবে আমার কোনো না কোনো জায়গায় মনে হয়েছে যে এই ভিডিওগুলো রিনার না দেওয়া উচিত ছিল, কারণ এই ভিডিওগুলো কিন্তু সারা জীবন রয়ে যাবে, যেটা কিনা পুক্কু দেখে পরবর্তী সময় কিন্তু কষ্ট পাবে। কারণ দেখবে আমরা কোথাও না কোথাও একটা টাইম পর মন থেকে ভুলে না গেলেও স্মৃতিগুলো আস্তে 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 আমাদের জীবন থেকে কিন্তু মানে কমতে থাকে, তাই না? সেই কষ্টগুলো কোথাও না কোথাও কিন্তু আমাদের একটু হলেও মানে কমতে থাকে আস্তে আস্তে যত দিন যায়। কিন্তু যখন এই ভিডিওগুলো তার ফোনে আসবে, যখন সেই জিনিসগুলো সে বারংবার দেখবে, তখন কিন্তু সেই কষ্টগুলো তার আরো 10 গুণ বেড়ে যাবে। তো এই জিনিসগুলোকে ক্যাপচার করে ভিডিও দেওয়ার কিন্তু রিনার কোনোই মানে হয় না বন্ধুরা। মানে এতটাই টাকার প্রয়োজন, যে টাকা ইনকাম না করলে তো ওই যে বললাম নিজের শ্বশুর বাড়িতে তো জায়গা দেবে না, তো সেই কারণে তাকে তো একটা বাড়ি করতে হবে, তাই না? কারণ বাড়ি করে দাঁত পোগলার সাথে যে নতুন সংসারটা পেতেছে সেটাকে তো গোছাতে হবে, তো সেই কারণে এখন প্রচুর প্রচুর টাকার প্রয়োজন বন্ধুরা। আর প্রথমে যে কুত্তা সম্পর্কে একটা আমি কথা তোমাদের সামনে বললাম, তো আজকেও আমি বলতে চাইছি যে বললাম যে ওয়াইটিতে রজনীকান্ত হাজির হয়ে গেছে। সে হচ্ছে কে বলো তো বন্ধুরা? এই যে ফোগলা দেখলাম একটা তার ইউটিউব আইডিতে নিচে লিখেছে যে রাজা চলে বাজার আর কুত্তা ভোকে হাজার। তো ভাবো একজন এত বড় একজন সেলিব্রিটি, মানে বড় বড় সেলিব্রিটিকে হার মানাবে এই রিনা,
তার পরকিয়া করা বয়ফ্রেন্ড সে তার আইডিতে এরকম কিছু একটা লিখে রেখেছে, অথচ কিন্তু কারোর চোখে পড়ে না যে রাজা চলে বাজার আর কুত্তা ভোকে হাজার। সেখানে কুত্তা কথাটা আজীবন কালের জন্য সেখানে একদম লেখা আছে, অথচ এই আমার যে দিদিভাই আমাকে কমেন্টস করেছে তার কিন্তু সেটা মনে হয় চোখে পড়েনি, সেখানে গিয়ে কমেন্টস করার সাহস পাবে না। আর আমার কাছে দেখো একদিন একটা কুত্তা কথাটা ইউজ করেছি বলে আমার কাছে তোমার কমেন্টস করতে চলে এসছে। তো আমি দিদিভাইয়ের কথা বাদ দিচ্ছি, আমি ফোগলা তোকে বলছি, তোকে তো এত কথা বলছি, তোর নাক লজ্জা থাকলে তবে তো তুই শুনবি, তুই তো নাক কান কাটা মানে কাটা নাক কান কাটা না হলে কি আর এই ফোগলার প্রেমে পড়িস, এই সরি ফোগলা বলছি গামলার প্রেমে পড়িস। তো তুই যে সব জায়গায় কুত্তা 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 বলে সম্বোধন করছিস, এই যে রাজা চলে বাজার কুত্তা বকে হাজার, মানে তুই কি নিজেকে রাজা বলে পরিচয় দিতে চাইছিস? আচ্ছা রাজা, রাজা যে হয় না, তার কিছু থাকুক না থাকুক তার মাথায় কিন্তু একটা মুকুট থাকে। তোর মাথায় কিসের মুকুট আছে বলতো? চুরির ধাব্বা আছে, তোর মাথায় ওই চুরির মুকুটটা কিন্তু আছে, এবং তুই চুরির মুকুট নিয়ে নিজেকে রাজা বলে মনে করছিস। হ্যাঁ হতে পারিস, চোরের রাজা, চোরের রাজা কিন্তু তুই হতে পারিস। আর তোকে এই কথা এই নামে না দারুণ মানিয়েছে, চোরের রাজা। সমস্ত কিছু চুরি করে চুরি করে চুরি করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছিস। আবার কিনা তুই কি বলছিস যে রাজা চলে বাজার কুত্তা ভোকে হাজার। কে কুত্তা আর কে রাজা দুদিন পরই কিন্তু বুঝতে পারবি। তোর ওই রাজা রাজা যে ভাবটা আছে, সেই রাজা রাজা ভাবটা দুদিন পরেই কিন্তু একদম ধুলিস্যাৎ হয়ে যাবে, বুঝলি? এরকম কিছু প্রস্তুতি পর্ব চলছে, তাই তুইও সাবধানে থাক, আর তোর এই গামলাকেও কিন্তু সাবধানে রাখিস। আর অপর কাউকে কুত্তা বলার আগে একবার নিজে ভেবে দেখিস যে যাকে তুই কুত্তা বলে সম্বোধন করছিস তার পেছনে কিন্তু তুই কামড়টা মারতে গেছিলি, ওই কোর্টে তোরাই কিন্তু কামড়টা মারতে গেছিলি, তারা কিন্তু তোকে কামড়টা মারতে যায়নি। তুই কামড়টা মারতে গেছিলি, সেই জন্যই তোর লেজে পাটা দিয়ে দিয়েছিল দীপদা ভাই, আর কিছুই না, তুই ভব ভব করে উঠেছিলিস। দেখ কুত্তার রূপ পালন করছে কে বলতো? তুই, ইনস্টাগ্রামে, ইউটিউবে, এফবিতে, অথচ কমেন্ট সেকশন বন্ধ। মানে এতটাই রাজার রাজত্ব যে কমেন্ট সেকশন অফ করে দিয়ে রাজা চলে বাজার কুত্তা বকে হাজার। কুত্তা তো তুই, এই যে দিনটা ভেউ 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 ভেউ, মানে ইউটিউবে ভেউ ভেউ করছিস, ওয়াইটিতে ভেউ ভেউ করছিস, ইনস্টাগ্রামে ভেউ ভেউ করছিস, প্রতিদিন কোথাও না কোথাও একটা করে লাইন কিন্তু তুই দিয়ে যাচ্ছিস। তো অরিজিনাল কুত্তা কিন্তু তুই। আর কুত্তা এমনই একটা জিনিস, কি জানিস তো, গন্ধ শুকতে শুকতে কিন্তু চলে আসা। তুই না গন্ধ শুকতে শুকতে চলে আসছিস, কন্ট্রোভার্সি ভিডিও সবাইকার দেখছিস, কিছু তো করতে পারবি না। ওই জন্য নিজের আইডিতে কুত্তার পরিচয়, আসল যে রূপ, সেই কুত্তার রূপটা কিন্তু তুই তোর নিজের ভিডিওতেই দিয়ে দিচ্ছিস। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমরা এবার কমেন্টস করে আমাকে জানিও পদবী সম্পর্কে, মানে গোত্র সম্পর্কে যে কথাটা বললাম সেই কথাটা ঠিক বললাম না ভুল বললাম। রিনা নিজেই প্রমাণ করে দিল যে সে কিন্তু নতুন বৈবাহিক সম্পর্কে ফোগলার সাথে জড়িত হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।